আল্লাহর কাছে তোরা লাগি রে বাবা, দোয়া দুরুদ আমরা করমু, হাসাত নামাজ কাছে চিরকৃতজ্ঞ আমি আপনাদের। আমি ক্ষুদ্র একটা মানুষের ঢাকায় সারা দিচ্ছি প্রকাশন প্রবাসী সরকার বিকাশের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুধু একটি অসুস্থ বৃদ্ধ দম্পতির গল্প নয়, এটি মানবতা, সহমর্মিতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। গত 27শে জুলাই 2026 ইংরেজি সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার 13 নং বাদগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামের বিলফার এলাকার এক নিঃসন্তান অসুস্থ বৃদ্ধ দম্পতিকে নিয়ে আমি একটি মানবিক ভিডিও প্রকাশ করেছিলাম। ভিডিওটি প্রকাশের পর দেশ বিদেশে থাকা অসংখ্য হৃদয়বান মানুষ তাদের পাশে দাঁড়ানোর আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল। নাম প্রকাশন প্রবাসী সরকার বিকাশের মাধ্যমে 5,000 টাকা আর্থিক সহায়তা পাঠিয়ে আরেকজন মামা 5,000 টাকা প্রবাসী পাঠিয়েছেন। ছোট ভাই পাবেল হোসেন জয়পুর গ্রামের 1,000 টাকা দিয়েছেন বিকাশের মাধ্যমে। দুজন আছে প্রবাসী আজাদ মিয়া ভাই বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। জয়পুর গ্রামের মানবিক ব্যক্তি শিফন মিয়া মামা 5,000 টাকা আর্থিক সহায়তা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভাই দিয়েছেন 500 টাকা। এছাড়া মন্ডলপুর গ্রামের পয়েন্টের ব্যবসায়ী ইকবাল ভাই মাধ্যমে 200 টাকা, 2,700 200 লাগাইয়া। আলহামদুলিল্লাহ, সবার আন্তরিক সহযোগিতায় এখন পর্যন্ত মোট 14,700 টাকা সংগ্রহ হয়েছে। মহান আল্লাহ তাআলা যারা সহযোগিতা করেছেন তাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। কিন্তু বাস্তবতা হলো এই বৃদ্ধ দম্পতির কষ্ট এখনো শেষ হয়ে যাওয়ার নয়। তাদের সংসার চলেও অত্যন্ত কষ্টে। অসুস্থ বৃদ্ধ চাষির বাড়ি বাড়ি কাজ করে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনো রকমের দুবেলা খাবারের ব্যবস্থা হয়। অথচ দুজনেই অসুস্থ, নিয়মিত চিকিৎসা, ওষুধ কিংবা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার মতো সামর্থ্য তাদের নেই। আরো কষ্টের বিষয় হলো তারা বিলপার এলাকায় বসবাস করে। বর্ষা মৌসুম এলেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় থাকে না। চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়াও তাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনারা ভিডিওতে তাদের ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন। ঘরের ভিতরে প্রবেশ করাও কতটা কঠিন। একটি মানুষ যেন ন্যূনতম সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে সেই পরিবেশটিকেও তাদের নেই। আজ আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তাহলে হয়তো এই অসহায় দম্পতির জীবন কিছুটা হলেও সহজ হবে। কারোর জন্য 200 টাকা, 500 টাকা এবং 1,000 টাকা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু সেই সামান্য সহায়তায় একজন অসহায় মানুষের জন্য হতে পারে নতুন আশার আলো। যারা ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, তাদের রিজিকে বরকত দান করুন এবং পরিবারকে সুখে শান্তিতে রাখুন, আমিন। আর যারা এখনো সাহায্য করার সুযোগ পাননি তাদের প্রতি বিনীত অনুরোধ, সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। যদি আর্থিকভাবে সাহায্য করা সম্ভব না হয় তাহলে অন্তত এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ একটি শেয়ারের মাধ্যমে হয়তো এমন কোনো মানবিক ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছে যাবে যিনি এই অসুস্থ বৃদ্ধ দম্পতির চিকিৎসা ও ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নিতে পারেন। আমাদের সিলেটে, আমাদের দেশে এবং প্রবাসে এমন অনেক দয়ালু মানুষ আছেন যারা নীরবে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতায় এই বৃদ্ধ দম্পতির মুখেও আবার হাসি ফুটবে। আসুন আমরা সবাই মিলে মানবতার পাশে দাঁড়াই, কারণ মানুষের জন্য করা প্রতিটি ভালো কাজে আল্লাহর কাছে অতি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আরো বেশি মানুষ এই অসহায় দম্পতির কথা জানতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহর কাছে তোরা লাগি রে বাবা, দোয়া দুরুদ আমরা করমু, হাসাত নামাজ পড়ি তোরা গান দিচ্ছে রে বাবা। আমি বহুত খুশি হয়েছি। আমিও বিচারারে লইয়া আমি সিলেট খানো যাইমু, দেখরাইমু। চলরা কি রকম কাম কইরা খাইলাম। আমি তো কাম কইরা 10 বছর ধরে হালদাম। 10 বছর ধরে জি। আসলে খুব কষ্ট লাগে। তারা বৃদ্ধ দম্পতির কোনো ছেলে সন্তান নাই। আপনারা মানবিক ব্যক্তি সকল আসুন জিজ্ঞা আমি মানবিক কাজও আই। আপনারা কাছে চিরকৃতজ্ঞ আমি আপনাদের। আমি ক্ষুদ্র একটা মানুষের ঢাকায় সারা দিচ্ছেন। আপনারা মানবিক ভিডিও সারা দিন বললে আমি অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়াই। আরো আমার পাশে থাকেন, আমি গরিব অসহায় মানুষ সকলের দইরা তুলবো। আপনারা পাশে থাকুন সবসময়। ধন্যবাদ।